ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। হাইকোর্টের গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শুনুন। মানবিক মুখ্যমন্ত্রী, গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছেন, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা, সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। আইনে কি করবে রাজ্য সরকার, সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে। কিন্তু আমরা বলবো, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পর বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শুনুন। মাফ করবেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনে নেব। पश्चिम बंगाल सरकार जिस तरीके से 11 साल के बाद ये बार बार इस तरीके से काम कर रहा है, इसमें कोई नीति भी नहीं है, नियत भी नहीं है, कोई सिस्टम नहीं है, फिनेंशियल रूल्स एंड रेगुलेशन भी नहीं है, असेंबली को कॉन्फिडेंस में लेकर कॉन्स्टिट्यूशन को मानते हुए काम तो नहीं करता। ये एक आदमी का अपने मनमर्जी के ऊपर इस तरीके से गलत डिसीजन, फिनेंशियल इनडिसिप्लिन है। इसलिए कोर्ट जो इंटरिम ऑर्डर दिया है, प्राइमरी जो इंटरिम स्टे लगाया है, इस तो कानूनी तरीके से वो लोग किया है। लीगली एंड लॉजिकली द बेंच इज राइट, एब्सोल्युटली राइट। ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। হাইকোর্টের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ।